যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে মধ্যক নির্ণয়ের সারণী হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি তো আছে কত, 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65 এবং গণসংখ্যা দেওয়া আছে 3, 10, 18, 25, 8, 6। এটি সবটি যোগ করলে হবে n = 70। ক্রমযোজিত গণসংখ্যা হলো এনকা যা আছে তাই, এটার সাথে এটা যোগ করলে হবে 13, এই 13-র সাথে 18 যোগ করলে হবে 31, এই 31 সাথে 25 যোগ করলে হবে 56, 56-র সাথে 8 যোগ করলে হবে 64, 64-র সাথে 6 যোগ করলে হবে 70। তাহলে লিখতে হবে এখানে n = কত, 70। তাহলে অতএব n/2 এর মানটা হবে 70/2, কারণ n এর মান আছে 70, সমান সমান 70 এ 2 দ্বারা ভাগ করলে হবে 35। এখন দেখব এই 35 এই ক্রমযোজিত গণসংখ্যা কোনটার মাঝখানে আছে। 31-এর মধ্যে 35 নাই, 56-র মাঝখানে 35 আছে। তাহলে এটা সোজা যে শ্রেণীব্যাপ্তিটা আছে সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী 56 সোজা 48 থেকে 53। অতএব L হবে এটার প্রথম সংখ্যা 48 এবং FC হবে কোনটার ভিতরে ছিল 35, তার উপরেরটা কত আছে 31। FM হবে এটা সোজা যে গণসংখ্যাটা ছিল সেটা। মধ্যক ইকুয়াল সূত্র আছে, মধ্যকের সূত্র হলো L + n/2 মাইনাস FC ইন্টু H/FM। L এর মান কত পাইছি 48 প্লাস n/2 এর মান পাইছি 35, FC এর মান পাইছি 31 ইন্টু H এর মান পাইছি 6, FM এর মান পাইছি 25। 35 যে সংখ্যার ভিতরে ছিল সেটা সোজা যে গণসংখ্যাটা সেটা হবে FM। তাহলে 25 এবং H হবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আছে 36 থেকে 30 বাদ দিলে কত থাকবে 6। অতএব তাহলে 48 প্লাস 35 থেকে 31 গেলে থাকবে 4 ইন্টু 6/25, 48 যোগ 6 দিয়ে 4 ভাগ করলে 4, গুণ করলে 4, 6, 24। 24-রে আমি 25 দ্বারা ভাগ করলে হবে 0.96। এই 48 আর 0.96 যোগ করলে হবে 48.96। এটাই মধ্যক।